জোরে বলেন, মুসলমানের বাচ্চা। আল্লাহুম্মা, আপনারা বলেন তো আমার আপনার পাওয়ার ক্ষমতা কে দিয়েছেন? এই সকলে মিলে বলেন, আল্লাহ না কোনো বান্দা? ঠিক করে বলবেন, আল্লাহ না বান্দা? আল্লাহ। আমার আপনার অর্থ বল জনবল কে দিয়েছেন? ঠিক করে বলবেন, আল্লাহ না বান্দা? ঠিক বলছেন, আল্লাহ দিয়েছেন। তাহলে আমার আপনার পাওয়ার ক্ষমতা অর্থবল জনবল যদি আল্লাহ পাক দিয়ে থাকেন, তাহলে এই মুসলমান আমার আপনার পাওয়ার ক্ষমতা অর্থবল জনবল আল্লাহ পাকের জন্য, রসুলের জন্য, শরিয়াতের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, মসজিদে মাদ্রাসাকে রক্ষার জন্য এক মুসলমান হো আর এক মুসলমানের জানটাকে জীবনটাকে রক্ষার জন্য আমার আপনার পাওয়ার কতটুকু ব্যয় করেছি বলুন। খারাপ লাগছে আমার কথা, লাগতে পারে, খারাপ লাগছে নাকি? তাহলে আমার আপনার পাওয়ার কতটুকু ব্যয় করলাম বলুন। আল্লাহ পাক তো আমাকে আপনাকে ক্ষমতা দিয়েছেন, অর্থবল জনবল দিয়েছেন। জলসার কালেকশন করতে গেছে, 10 টাকা দিয়েছে, 10,000 টাকার কথা শুনিয়েছে। কি গো, ঠিক নেবে? ঠিক, হ্যাঁ, অর্থ দিয়েছে আল্লাহ। 10 টাকা দেয়, 10,000 টাকার কথা শোনায়। মসজিদ ঢালাই হবে, মসজিদ প্লাস্টার হবে, চাঁদা চাইতে গেছে, 20 টাকা দিয়ে 20,000 টাকার কথা শোনায়। আছে না নাই ভাই? গত কয়েক মাস আগে জলসায় যাচ্ছিলাম আপনার এতে, ওই ধুলাগড় হিন্দু ভাইদের একটা বিরাট বড় পুজো হলো। কি নাম বলেন না, সব থেকে বড় পুজো। ওই পুজোতে, পুজোর দিনে জলসায় যাচ্ছি, প্রচন্ড চাপ। রেল স্টেশনের আগে ওই সময় মাইকে হাঁকছে, মাইকে হাঁকছে কি যে আগামী বছর মায়ের পুজোর জন্য আজকের পুজো কমিটির সভাপতি আব্দুর রহমান আগামী বছর মায়ের পুজোর জন্য 1 লাখ টাকা দান করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। এরা ওদিকে দান করবে, কিন্তু বেটারা এইদিকে অর্থ ব্যয় করবে না। ঠিক না বে ঠিক? একই না বলে? এরা ওইদিকে অর্থ ব্যয় করবে, এইদিকে অর্থ ব্যয় করবে না। ভালো করে বুঝবেন, খারাপ মনে নেবেন না। আমি আমার হিংসার কথা বলছি, বলবো? আমি আমার হিংসার কথা বলছি, আমি আমার দুঃখের কথা বলছি, আমার বুকে ব্যথা লেগেছে বলেই বলছি। খারাপ মনে নেবেন না তো ভাই। আচ্ছা বলেন তো, বাবরি মসজিদটা কাদের? এই সকলে মিলে বলেন, বাবরি মসজিদটা কাদের? সকলে মিলে আওয়াজ দিয়ে বলেন, আমাদের ছিল, আমাদের আছে, কিয়ামত পর্যন্ত আমাদের থাকবে। কি ঠিক নেবে? ঠিক। বাবরি মসজিদ শহীদ হয়ে যাক, আজকে করে দিয়ে রাম মন্দির তৈরি হয়েছে, হোক, কিন্তু ভাই সে জায়গাটায় আমাদের কপালে দাগ কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক না বে ঠিক? খারাপ মনে নেবেন না। তবে ভাই, বাবরি মসজিদ শহীদ করে মন্দির তৈরি হয়েছে, ভালো করে বুঝবেন। উদ্বোধন করেছে কে? এ জোরে বলেন না, কে? আমার দেশের প্রধানমন্ত্রী। ঠিক না বে ঠিক? আচ্ছা বলেন তো, প্রধানমন্ত্রীর চেয়ারটা 1 চোখো না 2 চোখো মানুষের চেয়ার? 2 চোখো? জোরে বলেন না, 1 চোখো না 2 চোখো? 2 চোখো, 1 চোখো। কারণ ভারতবর্ষের জনগণ আমরা হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, শিখ, পার্সি, পাদ্রী, পাঞ্জাবি, প্রত্যেকটা জনগণের প্রধানমন্ত্রী। ঠিক না বে ঠিক? কারণ প্রত্যেককে সমান নজরে দেখতে হবে, 1 চোখে দেখতে হবে। ঠিক না বে ঠিক? খারাপ মনে নেবেন না ভাই, ভালো করে বুঝবেন। তাহলে আজ ভেবেছিলাম যে বাবরি মসজিদ শহীদ করে রাম মন্দির তৈরি করেছে, সরকারি কোষাগার দিয়ে টাকা দিয়ে উদ্বোধন করবে। ভারতের তাবৎ হিন্দু ধর্মের পূজারীরা গিয়ে হয়তো উদ্বোধন করবে। আমি আশা করিনি
কারণ এ মাটিতে, ভারতের মাটিতে হিন্দু ভাইদের যতটুকু অধিকার আছে আমরা মুসলমান আমাদেরও অতটুকু অধিকার আছে, কি আছে না নাই? তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী সকলের জন্য সমান, কোনো ধর্মের মানুষকে ব্যথা দেবে না। ও বাবা, দেখলাম কি প্রধানমন্ত্রী স্বয়ং নিজে গিয়ে উদ্বোধন করলেন, ঠিক না বেটে? ঠিক আছে, করেছে, করতে পারে, তার ধর্মের ব্যাপার। কাকে দিয়ে উদ্বোধন করবে, নিজে করবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, ঠিক না বে ঠিক? আচ্ছা বলেন তো, মুখ্যমন্ত্রীর চেয়ারটা এক চোখো না দু চোখো মানুষের? সকলে মিলে বলবেন, এক চোখো মানুষের। আমার আপনার পাড়ার পঞ্চায়েতের প্রধানের চেয়ারটা এক চোখো না দু চোখো? সকলে মিলে বলেন, এক চোখো মানুষের চেয়ার। সকল সমাজের মানুষকে সমান চোখে দেখবে। তাহলে রাম মন্দির তৈরি করে, বাবরি মসজিদ শহীদ করে, সরকারি টাকা দিয়ে রাম মন্দির তৈরি করে উদ্বোধন করলেন কে? প্রধানমন্ত্রী। দীঘাতে একটা মন্দির তৈরি হয়েছে, জগন্নাথ মন্দির, তাই তো নাকি গো? বিরাট বড় মন্দির, সরকারি টাকা থেকে তৈরি হয়েছে, উদ্বোধন করবে কে? মুখ্যমন্ত্রী, ঠিক না বে ঠিক গো? তাহলে এবারে বলেন, আমার দুঃখটা এটাই, আমার কষ্টটা এটাই যে আজ যে সরকারি টাকা ব্যয় করে মন্দির তৈরি করে প্রধানমন্ত্রী উদ্বোধন করতে পারে, যে দীঘার মাটিতে আপনার জগন্নাথ মন্দির তৈরি করে রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্বোধন করতে পারে। তাহলে আজকে আমার দুঃখ এটাই, ব্যথা এটাই, আমার রাজ্যে, আমার দেশে এত বড় বড় মুসলমান নেতা, মন্ত্রী, এমপি, এমএলএ আছে, এই ভেড়া মার্কা নেতারা, তারা কটা মাদ্রাসা, কটা মক্তব, কটা মসজিদ তৈরি করে উদ্বোধন করেছে বলুন, ঠিক না বে ঠিক গো? এটা আমি আমার দুঃখের কথা বলছি ভাই। কারণ ভাই দেখেছি তো, গরু খাবার দোষে আমার মায়েদের জীবনকে কেড়ে নিয়েছে, ঠিক না বে ঠিক? গরু গোস্ত খেয়েছে বলে আমার বাপেদের শহীদ করেছে, কচু কাটা করেছে। গরুর গোস্ত খেয়েছে বলে মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে ছাড়েনি, কচু কাটা করেছে এই গোরক্ষক বাহিনীরা, ঠিক না বে ঠিক? পুলিশ প্রশাসন তাদেরকে অ্যারেস্ট করে জেলে পুরে দিয়েছে, জেলে পুরে দিয়েছে। আর আজ এর দেশের নেতা ওই গোরক্ষক বাহিনীরা তাদের জেল থেকে ছাড়াবার জন্য উকিল লাগিয়ে দিল। যেদিন জেল থেকে ছাড়া হচ্ছে তাদের গলায় ফুলের মালা দিয়ে নিয়ে আসা হলো, ঠিক না বে ঠিক? কি না বলেন? কিন্তু আজ আমার দুঃখটা এটাই, যখন মুসলমান নূপুর শর্মার বিরুদ্ধে প্রতিবাদ করতে নেমেছিল, বাবরি মসজিদ শহীদ করা হয়েছিল, সে সময় মুসলমান যখন প্রতিবাদের জন্য রাস্তায় নেমেছিল, জ্ঞানপাপী মসজিদ যখন রায় হয়ে গেল যে কিটা হিন্দু ভাইদের দিয়ে দাও, যখন মুসলমান প্রতিবাদ করেছিল, যখন মসজিদে মাদ্রাসাকে রক্ষার জন্য ঈসা নবী দিবসকে কেন্দ্র করে মুসলমান যখন জুলুসে হেঁটেছিল, সেখানে যখন হামলা হয়েছিল, যে সকল মুসলমান ভাইদের জেলে পুরা হয়েছিল, তখন কটা মুসলমান নেতা তাকে জেল থেকে ছাড়াবার জন্য উকিল নিয়োগ করেছিল। খারাপ লাগছে নাকি আপনাদের? দুঃখ এটাই, যখন তাদেরকে জেল থেকে ছাড়া হয়, কটা নেতা মন্ত্রী গিয়ে তাদের গলায় মালা পরিয়ে এসেছিল, ঠিক না বে ঠিক? ক্ষমতা তো আল্লাহ দিয়েছে, পাওয়ার তো আল্লাহ দিয়েছে, আপনার জনক্ষমতা আল্লাহ দিয়েছে, অর্থ ক্ষমতা আল্লাহ দিয়েছে। তাহলে আপনি আল্লাহ পাকের জন্য, ইসলামের জন্য, শরিয়াতের জন্য, মুসলিম সমাজকে বাঁচাবার জন্য, মসজিদ মাদ্রাসাকে রক্ষা করার জন্য আপনার পাওয়ার, আপনার ক্ষমতা আপনি কতটুকু ব্যয় করেছেন বলুন, বলেন? খারাপ মনে নেবেন না, শুধু মুসলমান দাবি করলে হবে না, মুসলমান দাবি করলে হবে না। ইসলামকে রক্ষা করা আপনার ইমানি দায়িত্ব, মসজিদ মাদ্রাসাকে রক্ষা করা আপনার ইমানি দায়িত্ব। এক মুসলমান হয়ে আর এক মুসলমানের বিপদে আপদে, তার দুঃখ কষ্টতে আপনাকে সহযোগিতা করা, এটা প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব, ঠিক না বে ঠিক? কিন্তু আমি আপনি কজন আগিয়ে আছি? তাই প্রত্যেককে বলছি, মুসলমান মজবুত হন।
ওই সময় মালাইকা ফেরেশতা খামোশ হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন, কোনো কথা বললেন না। রাসূল আমার আস্তে আস্তে শের মোবারকটা উঁচা করলেন, রুকানার দিকে তাকালেন। রুকানার হাতের পেশি ফোলানো আর ছাতি চওড়া করা দেখে রাসূল আমার মুচকে মুচকে হাসতে লাগলেন। রুকানার মাথা গরম, হ্যাঁ বেটা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রুগা পিকপিকে শরীর নিয়ে আমার বডি দেখে ভয় পাওয়া দরকার, খালি গায়ে বডি ফোলাচ্ছি, এই চেহারা, আর ও পিকপিক করে হাসছে। রুকানার মাথা গরম, পাগলের ন্যায় ছুটে এসে রসুলের সামনে হাজির হয়েছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় ওই কাফের মুশরিক বেঈমান বেদিন রুকানা ছুটে 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 এসে গে আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিবের সম্মুখে দাঁড়িয়ে যায়, আওয়াজ দিয়ে বলে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি রুকানা, আমার উপরে ঝাঁপিয়ে পড়ো, আমার সঙ্গে লড়াই করো, আমার সঙ্গে কুস্তি করো। ওই সময় নবী আমার মুচকে মুচকে হাসছেন, হাসিটা বন্ধ হয় না। রুকানা তত জোরে জোরে লাফালাফি করে, হুঙ্কার দেয়। ওই সময় রাসূল আমার থাকতে না পেরে ডান হাত মোবারকটাকে লম্বা করেছেন। ওই সময় ওই রুকানার সাথীগুলো মুচকে মুচকে হাসে, একে অপরের মধ্যে কানাঘুষা শুরু করে দেয়। এবারে মুহাম্মদ ফেসে গেছে, মুহাম্মদ হাত লম্বা করেছে, আমার নেতার গায়ে হাত দেবে, রুকানার হাত পাকড়াও করবে। আমার নেতা রুকানা মুহাম্মদকে আছাড় মেরে জমিনে মেরে ফেলে দেবে। ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবারা মা করা নবী, এতিমে সেই নবী আমার হাতটাকে লম্বা করে মুঠা পাকালেন না, ঘুষি পাকালেন না, রুকানার ছাতিতে নবী আমার কিল দিলেন না, ঘুষি মারলেন না, রুকানার কান মতোতে সেটি একটা থাপ্পড় মারলেন না। রাসূল আমার হাত মোবারকটাকে লম্বা করে আস্তে আস্তে বলে উঠলেন, ও বাবা রুকানা, এত লাফালাফি করিস কেন, এত দাবাদাবি করিস কেন? ও বাবা রুকানা, একটু ঠান্ডা হ, ঠান্ডা হ, একটু শান্ত হ, শান্ত হ। এই কথা না বলার সঙ্গে সঙ্গে নবী আমার যখন রুকানা ডান কাঁধেতে আলতো করে হাতটা ঠেকিয়েছেন, সঙ্গে সঙ্গে রুকানা রাসূল পাকের ডান হাত মোবারকের আলতো হাতের ছোঁয়ার টান সামলাতে পারে না, অজ্ঞান হয়ে গিয়ে আল্লাহ পাকের জমিনে লুটিয়ে পড়ে যায়। জোরে হবে না? রুকানা সাথীদের মাথা খারাপ, হ্যাঁ এই রুগা পিকপিকি মুহাম্মদ গায়ে এত ক্ষমতা, আমার নেতা বীর পাল্লোয়ান, এই ক্ষমতা, এই যোদ্ধা গায়ে আলতো করে হাত ঠেকিয়েছে, বেটা স্টাল সামলাতে পারলো না, অজ্ঞান হয়ে পড়ে গেল। রুকানার মুখে পানির ছিটা দেওয়া হয়, জ্ঞান ফিরেছে। রুকানা আস্তে আস্তে উঠছে, আস্তে আস্তে দাঁড়াচ্ছে। রাসূল আমার ওই সময় বলে উঠলেন, বাবা রুকানা, তুমি হেরে গেছো। কি বললেন? তুমি হেরে গেছো। আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও, বুত পূজা ছেড়ে দাও, খুন খারাপি জেনা ব্যভিচারী ছেড়ে দাও, মারামারি হানাহানি কাটাকাটি চুরি ডাকাতি ছিনতাই ছেড়ে দাও। আল্লাহ পাক তোমার সারা জীবনে জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দেবেন। রুকানা বলে ওঠে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি বলেছিলাম না হেরে গেলে তোমাকে 200 বকরি দেবো, যাও আমার বকরির পালে গিয়ে তোমার মনের মতো 200 বকরি নিয়ে চলে যাও। রাসূল আমার আওয়াজ দিয়ে বলে উঠলেন, এই রুকানা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার এখানে লড়াই করার জন্য ময়দানে নেমেছি, তোমার 200 বকরির লোভে না, আমি রাসূল এসেছি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। জোরে বলবেন না? আর যদি এরকম অফার আমাকে আপনাকে দেয়া হতো, কি করতাম বলেন তো ভাই? জোরে বলেন না। এই রহমতুল্লাহ খুব বাড়াবাড়ি করছে, খুব ঠান্ডা করে আই তো 1000 দেবো, তাই নাকি স্যার? ঠিক আছে, আমি যাবো আর আসবো, আমি যাব আর আসবো, আপনি মাল রেডি করেন। মাল কাঁচা বেঁধে ছুটবে, এক হাতে ডান্ডা আর এক হাতে বোম নিয়ে গিয়ে রহমতুল্লাহকে দরদর করে কষিয়ে, এই জবান সব বন্ধ রাখবি, জবান বন্ধ রাখবি, নাগালে দেখেছিস তো আলো বারু সমেত তোকে উড়িয়ে দেবো, ঠিক না বেঠিক? হ্যাঁ কিনা বলেন? কে ছুটলো? কার বাচ্চা গেল?
এই কথা বলে না। কার বাচ্চা গেল লাঠি হাতে নিয়ে? মুসলমানের বাচ্চা। আর কাকে ঠান্ডা করতে গেল? জোরে বলেন, মুসলমানের বাচ্চা। কে বললো? আল্লাহুম্মা আমার না আচ্ছা কি অবস্থা! আমি এখানে দিব্যি ওয়াজ করছি আর ফুরফুরা শরীফে রটিয়ে দিয়েছে, আমার নাকি কারা ঘাড়ি ভাঙচুর করেছে। আল্লাহু আকবার, কি ফিতনা দেখেছে। যাই হোক, আল্লাহ হিফাজত করেন সকলে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যে কথা বলছিলাম, কি যেন বলছিলাম বলেন তো ভাই? আমি ছাড়লাম কোথায়, কি একটা বলছিলাম না? হ্যাঁ, তাহলে ওয়াজ শুনছেন, ট্রাই করে দেখলাম, দেখো এখানে মন পাকে এটা কোথায়। তাহলে কে গেছে কাকে মারতে? মুসলমানের বাচ্চা গেছে কাকে? মুসলমানের বাচ্চাকে ঠান্ডা করতে। ঠিক না বে ঠিক? খারাপ মনে নেবেন না। হাইয়া নির্লজ্জ মুসলমান, বিহায়া মুসলমান, খারাপ মনে নেবেন না ভাই। আজকে এরা ইসলামের জন্য না, শরিয়াতের জন্য না, একজন বেঈমান কাফের মুশরিকদের খুশি করার জন্য এক মুসলমান হয়ে আর এক মুসলমানকে ঠান্ডা করতে গেছে। ঠিক না বে ঠিক? তাই সকলকে বলছে এখনো সময় আছে। মুসলমান ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান, কাজে লাগবে। তা না হলে নাম থাকবে মুসলমান, সাইনবোর্ড থাকবে মুসলমান, খাঁচা বডি থাকবে মুসলমান, কিন্তু ভাই সাহেব ভেতরটা জাহান্নামের আঁতুর ঘর হয়ে থাকবে। একদম আল্লাহুম্মা সাল্লি আলা আমাদের ঠিকানা ইসলাম, মানে না কোন স্লোগান। আমাদের ঠিকানা ইসলাম, মানে না কোন স্লোগান। মানব না কোন বাধা, বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যার কোনো কাকনি নেই, কোনো ভয় নেই, সাথী মোদের আল্লাহ মুখান। যার কোনো কাকনি নেই, কোনো ভয় নেই, সাথী মোদের আল্লাহ মুখান। লা ইলাহা ইল্লাল্লাহ মোদের নেতা রাসূলুল্লাহ। এছাড়া মোরা নেতা দেখি নাই, এছাড়া মোরা নেতা দেখি নাই। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান, মানব না কোন বাধা, বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার নিক্কার পরিষ্কার নামাজি মুসল্লি আল্লাহর বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কারণ বলার ছিল অনেক কিছু, বলার অনেক কিছু ছিল ভাই, অনেক কিছু আইটেম নিয়ে এসেছিলাম, কিন্তু ভাই এটা কথাই আছে না, পাগড়ি বাঁধতে বাঁধতে যুদ্ধ